সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। দর্শক, একটি দরিদ্র অসহায় একটি পরিবার, তিনি কেমনি ইউটিউবে আসছেন সেই বিষয়টা জানবো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা আপু, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জান্নাতি। জান্নাতি আপু। আচ্ছা, অনেক সুন্দর নাম। জান্নাতি আপুর নামটা কে রাখছে? আমার আম্মু রাখছে। আপনার আম্মা রাখছে। অনেক সুন্দর একটি নাম, বেহেশতের নামে নাম রাখছে। আচ্ছা জান্নাতি আপু, আপনার বাবা মা আছে? মা নাই, মা নাই, বাবা আছে? বাবা আছে। বাবা আছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে আছে। বয়স কত? ছেলে হয়েছে বয়স হয়েছে 6 বছর, কিন্তু স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে। এখন আপনার এই ছেলেটা নিয়ে কতদিন ধরে আবার আছেন? এখন ছেলেটা ধরে আছে 3 বছর ধরে। 3 বছর ধরে। আপনার স্বামীর কাছ থেকে আলাদা কতদিন ধরে? আলাদা হয়েছে 3 বছর। 3 বছর। 3 বছর। আচ্ছা, 3 বছর। আপনি আচ্ছা আপু, আপনি কি পড়ালেখা করছিলেন কিছু? হ্যাঁ, পড়ালেখা করছিলাম। কি পর্যন্ত 9 পড়ছেন? তামাতে পড়ছিলাম। 9 তামাতে পড়ছেন। পড়ালেখা। আচ্ছা আপু, আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি হয়েছে যশোর কালীগঞ্জ। যশোর কালীগঞ্জ। আচ্ছা, এখানে কার অধীনে আছেন বর্তমানে? এখন এখানে একজনে আর কি আমার খালা থাকে, এখানে খালার বাসায় বেড়াইতে আসছিল। বেড়াইতে আসছেন? একজনে বলছিল যে এইভাবে কতদিন ছেলেটারে মানুষ করতে হলে, ছেলেটা মাদ্রাসা আমার পড়ে, ঠিক আছে, আমি একজনের বাসা বাড়িতে কাজ করি, কোনো মতে আর কি সংসারটা চলে। ছেলেটারে পড়াবার জন্য আসছি। প্রতিবেদনের সামনে যদি কেউ আমার কষ্টে যদি কথাবার্তা শুনে, যদি কেউ আমার পাশে দাঁড়ায়, ছেলেটারে মানুষ করব, ঠিক আছে। আর আমারও যদি কারোর ভালো লেগে থাকে, বিয়ে শাদির অফার দেয়, আমি বিয়ে শাদে বসবো। আমার স্বামী নাই, মারা গেছে, তার জন্য আমি প্রতিবেদন। আচ্ছা, স্বামী মারা গেছে কতদিন হয়েছে? 3 বছর। 3 বছর। তার ভিতরে কোনো বন্ধুত্ব করার মতন কোনো সম্মানের মানুষ পান নাই? বাচ্চাটার লেগে, বাচ্চাটা ছেড়ে গেলে বাচ্চাটার পাশে দেখবে কেটে। বাচ্চারা বয়স জানি কত বললেন? 6 বছর। 6 বছর। আচ্ছা, তখন আপনি কি অবস্থা বাকি জীবনটা চলবো? বাকি জীবন যদি আমার ছেলের দায়িত্বটা নিতে পারে, আমার ছেলেটার ইচ্ছা আছে যে মাদ্রাসা পড়াশোনা করাবো, যদি আমার বাচ্চাটার নিয়ে যদি মাইনে নিতে পারে কেউ, আমি তার সাথে বিয়ে বসার ইচ্ছা আছে। মানে আবার নতুন করে সংসার করতেছেন, যেহেতু আপনার বয়স অত কম, অল্পতে স্বামীটা মারা গেল। আচ্ছা, তাহলে এখন আপনি কি রকম একটা মনে মানুষ নিয়ে বাকি জীবনটা কাটাইছেন? যেরকম বলতে কি, ধরো আছে তো, আমি ধরো যে পর্যার মানুষ, ঠিক আছে, ওর হয়তো কারোর বউ নাই, হয়তো কারো বউ মারা গেছে কিংবা ভাগাই গেছে, যাদের বউ টৌ নাই, সেরকম মানুষ ধরো আমি যেরকম, সেরকম একটা মানুষ হলে বিয়ে শাদী করবো। কেন দুজনের কষ্ট দুঃখ ভাগ করে নিয়ে আমি মানে আপনিও চাইছেন এই আপনার মতন এইরকম একটা মানুষ যেন আপনার ভাগ্যে আসে? আমি সেটাই। আপনার তো কোনো দুর্ঘটনার কারণে তো স্বামীটা মারা গেল, নাহলে তো আপনার সংসার ভাঙতো না। সংসার ভাঙতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মানুষ আসলে কষ্ট নিয়ে এই দুনিয়াতে সকলেই আসলে কষ্ট নিয়ে আছে। আমরা দোয়া করি যেন আপনি ভালো একটা জীবনসঙ্গী হিসেবে নতুন করে আবার সংসার করেন, এটা চেষ্টা করবেন, নামাজ কালাম পড়েন। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করবেন, এটাই কামনা করি। আচ্ছা, তাহলে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আপনি আর কিছু বলার আছে? দর্শকের যদি আমার ছেলেটারে, ঠিক আছে, যদি আমার কেউ পাশে দাঁড়ায়, আমার ছেলেটার দায়িত্ব নেই, আমার এইটুকুই চাও, ঠিক আছে। মানে আপনি ছেলেটারে নিয়ে যাতে চলতে পারে। মাদ্রাসা করেছে। আচ্ছা ঠিক আছে, তা দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, ফোন নাম্বার কি মহস্ত আছে? আছে, ফোন আছে। আচ্ছা, তো মহস্ত থাকলে বলেন আপনার নাম্বার। মুখস্থ নেই, সিমের নাম্বারটা বলতে 016 19 41 0076। আচ্ছা দর্শক, আজকে আমরা এই পর্যন্ত। দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আরো কিছু বলার থাকলে বলেন। কি বলার আছে ভাই, এইটুকুই আমার বলা। আচ্ছা ঠিক আছে দর্শক, আজকে আমরা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।